সুপ্রিয় দর্শক, শান্তিকুঞ্জে মা বাবা তাকে প্রণাম জানিয়ে আজকে শুরু করতে চললাম এই এপিসোড। গুপ্ত সাধক শ্যামা কাপা ইউটিউব চ্যানেলে যারা নতুন এবং পুরনো আছেন তাদের স্বাগত জানাচ্ছি। গুরুদেব প্রণাম। গুরুদেব, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনায় যাবো আপনার সাথে, যেটা পৃথিবীতে কখনো ঘটেনি এরকম একটা বিষয়। তো আমরা জেনেছি যে আগামী 8ই এপ্রিল মহাকাশে একটি মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। তো যদি সেই ব্যাপারে একটু আপনি আমাদের আলোকপাত করেন। মহাজাগতিক কথাটা ইউজ করা ঠিক হবে কিনা জানি না। মহাজাগতিক কিছু নয়, একটা গ্রহণ হবে, একটা গ্রহণ হবে, যে গ্রহণটা মানে সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। পৃথিবী মানে যেখান থেকে এখানে সূর্যকে দেখা যায়, রাত্রিবেলা হবে, তো আমাদের এখানে তখন রাত্রি হবে, আমরা দেখতে পাবো না। কিন্তু যারা দিনের আলোয় থাকবে, বিশেষ করে কানাডা বা আমেরিকা, নর্থ আমেরিকার দেশগুলো সব দেখতে পাবে। ওরা তো সাবধান হয়ে গেছে যে এরকম মহাজাগতিক মানে জিনিস তো ওরা বড় একটা দেখেনি, কখনই ফেস করেনি, ওরা ফেস করেনি। ওরা স্কুল পাঠশালা সব বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, স্কুল পাঠশালা বন্ধ করে দিয়েছে। এটা ঠিক কথা যে এবছরের গ্রহণ, 24 সালের গ্রহণ খুব ইম্পর্টেন্ট। মানে বিশেষ করে গ্রহ নক্ষত্রের যা পজিশন আছে, শনির যেরকম প্রভাব আছে, তাতে করে নিঃসন্দেহে বলতে পারি এই গ্রহণ ভয়ঙ্কর বাজে গ্রহণ। আচ্ছা আচ্ছা। যদিও আমার যারা দেখছি না তাদের কথা আলাদা, আর যারা দেখছে তাদের কথা আলাদা। কিন্তু কথা হচ্ছে যে এফেক্ট কিন্তু যারা দেখছে তাদেরও পড়ছে, যারা দেখবে না তাদেরও পড়বে। পড়বে না একেবারে বলা যাবে না, যে যারা দেখছে না তারা বেঁচে গেল আর যারা দেখছে তারা মারা গেল, এরকম নয়। কিন্তু মানে এই মহাজাগতিক যেটা হবে, সূর্য তো একটা, সূর্যটা 10টা নয়, সূর্য এফেক্ট হবে। সূর্য এফেক্ট হলে অটোমেটিক্যালি, বিজ্ঞানের ভাষায় অন্য কথা বলে, আমরা আমাদের আধ্যাত্মিক ভাষায় আমরা বলি যে পূর্ণ সূর্যগ্রহণটা খুব একটা ভালো জিনিস নয়। কতক্ষণ থাকবে? 8 ঘন্টা বোধ হয় না, 7.5 মিনিট কন্টিনিউ করে, 7.5 মিনিট খুব কম কথা হয়। হ্যাঁ, খুব কম কথা নয়। 7.5 মিনিট কন্টিনিউ করবে এবং সারা পৃথিবী অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। তা সেটা বিজ্ঞানের ভাষায় একরকম। আমরা এখানে ডাক্তার বসে আছে, ডাক্তার বিজ্ঞানী, ডাক্তার বলতে পারবে এই গ্রহণটার সম্বন্ধে, মানে বিজ্ঞান কি বলছেন। তা আমরা বলছি যে এই গ্রহণটা মহাজাগতিক হলেও আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা রাত্রিবেলা ঘুমিয়ে থাকবো, তার মধ্যে হয়ে যাবে, গ্রহণটা হয়ে যাবে। কিন্তু এফেক্টটা কিন্তু সর্বত্রই পড়বে। ও আমেরিকা পড়বে তা নয়, বা কানাডায় পড়বে তা নয়, সমস্ত জায়গা, ভারতবর্ষেও এর এফেক্ট পড়বে, কম বেশি হলেও পড়বে। হ্যাঁ, তো গুরু, এই যে বলছেন এফেক্ট পড়বে, সেই এফেক্টটা কি খুব ক্ষতিকর কিছু? ক্ষতিকর বলতে ধরো মানে কি বলবো, এটা সূর্য একবার নিভে যাওয়া টাইপের, তো এটা হলে খুব একটা ভালো হয় না, এটাই জানি আমরা। খুব একটা ভালো হয় না। আমরা ভারতবর্ষ থেকেও ফল ভোগ করবো, কিন্তু কারণ আগেও আমরা দুবার আমাদের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আমরা দেখেছি। একবার দিনের বেলায় ও সকালবেলা, দুটো বেলায় আমরা কিন্তু সূর্য গ্রহণকে দেখেছি। এবং দিনের বেলায় রাতের অন্ধকার নেমে এসেছে, এটাও দেখেছি। বিকেলবেলাও অন্ধকার নেমে এসে দেখেছি, সকালবেলাও তাই। একটা রিং হয়েছিল, রিংয়ের মাথাটা আংটি টাইপের হয়ে গেছিলো, এরকম হয়েছে অনেক কিছু। তো যারা আছেন, মিডিয়া আছেন, তারা তো এসব মানেন না। হ্যাঁ, কোনো ব্যাপারই না, এটা হতেই পারে, অমুক হলে তমুকগুলো কাটিয়ে দেবে। কিন্তু অ্যাকচুয়ালি এর কিন্তু মাহাত্ম আছে, এই গ্রহণের মাহাত্ম আছে, এবং এফেক্ট কিন্তু পড়বে, এফেক্ট মানুষের ওপর পড়বে এবং ভয়ঙ্কর রকমভাবে পড়বে। কারণ 2024 সালকে আমরা বলছি মৃত্যুর সাল। মানে 2024 সালে অনেক মানুষ টেনে নিয়ে চলে যাবে, শুরু হয়ে গেছে। আস্তে 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 হবে, একবার তো আর হবে না। 24 সালের মাঝামাঝি বা শেষের দিকে ভয়ঙ্কর মৃত্যু হবে, ভয়ঙ্কর রকম মৃত্যু হবে। তো সেটা আমরা এখনই বুঝতে পারছি, আমরা এখনই বুঝতে পারছি যে মৃত্যু আসন্ন, মানুষ মরবে। হ্যাঁ, আর তো কিছু হবে না, মানুষ মরবে।
তো এটা 2024 সালে 24 সাল এই যে পূর্ণগ্রাস চন্দ্র সূর্যগ্রহণটা হচ্ছে, তার এফেক্টে কি মানুষ মরতে পারে? তো বলা যাচ্ছে না, কিছু কিছু বলা যাবে না। এটা তো এইভাবে বলা যায় না, না এইভাবে কি বলা যায়? বিজ্ঞানে বলতে পারবে না, আমরাও আধ্যাত্মিকই বলতে পারবো না। কিন্তু বা কোনো কিছু ঘটতে চলেছে, আচ্ছা, এটা কিন্তু শিওর। এবং 24 সালে বলা হয়েছে পৃথিবী থেকে অর্ধেক মানুষ চলে যাবে, অর্ধেক মানুষকে নিয়ে নেবে। কারণ যেটা জ্যাম্বো বলে যেটা আসছে, যে জীবাণুটা আসছে, এটা কিন্তু বলছে মানে অর্ধেক মানুষ টেনে নিয়ে চলে যাবে, অর্ধেক মানুষ টেনে চলে যাবে। যেমন আমাদের করোনা হয়েছিল, হ্যাঁ ঠিক আছে, সেরকম টাইপের জ্যাম্বো আসছে। এখন কী হবে বলা শক্ত। ও তো প্রায় 30-40 হাজার বছর আগে বরফের তলায় ছিল, এটা বরফ গলছে, এখন সেটা বেরোচ্ছে। এখন সেটা নাকি বলছে জ্যাম্বো মানে প্রচুর মানুষকে নিয়ে চলে যাবে, প্রচুর মানুষকে টেনে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এটা আমি শুনছি, এটা শোনার কথা শুনছি, বিজ্ঞানীরা বলছে। যাই হোক, তো গুরুদেব এখন আমি একটু বলতে চাই, ব্যাপারটা হচ্ছে যখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়, হ্যাঁ, তখন যে সূর্যের যে বলয় কিংবা সূর্যের যে আপনার স্তরটা আছে, নিচের স্তরটা আছে, সেই নিচের স্তরে একটা ধোঁয়াটে সাদা একটা আস্তরণ পড়ে যায়, যার জন্যে অন্ধকার হয়ে যাচ্ছে পৃথিবী। এবং শুনলাম সেক্ষেত্রে আমরা একটা শব্দ শুনতে পাচ্ছি, করোনা। তো জানি না ওখানে কেন শব্দটা বলা হয়েছিল, যে যখন এই সূর্য যখন আপনার একটা আস্তরণ দ্বারা ঢেকে যাবে, তখন এটাকে বলা হচ্ছে করোনা। এটাকে করোনা বলা হয়। সূর্যের যে বলয়টা, সেটাকে করোনা বলা হয়, আমি যতদূর জানি। হ্যাঁ ঠিক আছে, বলেছে, ঠিকই বলেছে। তাও এখন আমি আসছি আমাদের ছত্তিশগড়ের একজন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার। উনি একজন, যেহেতু উনি ডাক্তার, উনি একজন বিজ্ঞানের লোক অবশ্যই। সেই ক্ষেত্রে এই যে গুরুদেব বললেন করোনা, এই করোনার সাথে আমাদের বাস্তব জীবনে করোনার কি তফাৎটা কি আছে, বা আপনি যে একটু বিশদে বলেন। গুরুদেবকে প্রণাম জানিয়ে আমি প্রারম্ভ করছি। এই করোনার সাথে আপনারা ভুলেও ওই আগেকার কোভিড করোনাটাকে মেশাবেন না, কারণ এটা একরকমের আচ্ছাদন। যেমনি সূর্যের উপরে যদি মেঘ চলে যায়, কিছুক্ষণের জন্য মাটিটা একটু আমাদের মানে একটু অন্যরকম হয়ে যায়, রোদ তো ওরকম পাওয়া যায় না। তো এই যে এই গ্রহণটা হবে বা যেটা হতে চলেছে, সেখানেও কিন্তু এরকম একটা আচ্ছাদন হবে, হোয়াইট প্যাচেস পুরো পড়ে যাচ্ছে, যা শোনা যায় ওই রকম বলছি, এটা হোয়াইট মানে ধোঁয়ার মতন হোয়াইট প্যাচ পড়ে যাবে। তো ওটাকে টেকনিক্যাল টার্মে ওরা করোনা বলছে, করোনিয়াটিক থেকে করোনা হয়েছে। এবং আছে এটার অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, বিকজ রেডিয়েশনের জন্যই সূর্য সবসময়, আমরা আজ পর্যন্ত যেমনি কোনোদিন ওকে নেপে বলতে পারিনি যে সূর্য যে সকাল থেকে নিয়ে আমাদের বিকেল অবধি যে তেজটা দেয়, রোদ বলুন বা যাই বলুন, সেটার পরিমাণটা কত, ওটা ইন্টেন্সিটি কত, কেউ কোনোদিন আজ পর্যন্ত ওটাকে বলতেই পারবে না, আবিষ্কারই করতে পারেনি। এবার বিষয়টা হচ্ছে যেমনি আমরা নিজেরাই, যেমনি ধরুন এই মাঠে খোলা জায়গায় সূর্যের, যেখানে সূর্য পড়ছে মাথার উপরে, আমরা সূর্যের মধ্যেখানে এসে গেলাম, মাটিতে পড়লো ছায়াটা, কিছুটা গ্রহণটাকে এইভাবে আপনারা মেনে নিন, হয় পৃথিবীর মধ্যেখানে যাবে, হয় চন্দ্রমার মধ্যেখানে যাবে। একটা মধ্যেখানে যতক্ষণ কোনো অবজেক্ট আসবে না, অনেক জায়গায় গ্রহ আরো অন্যান্য গ্রহের নাম নেওয়া হয়, যতক্ষণে মধ্যেখানে কোনো একটা অবজেক্ট আসবে না, ওই গ্রহণটা কাজ করবে না। বাট হয় কি, এইখানে যখন মধ্যেখানে কোনো একটা জিনিস ইন্টারাপশন করে রেডিয়েশনটাকে, সূর্যের থেকে অনেক ভালো ভালো জিনিসও বেরোয়, যেরকম লাইক ভিটামিন ডি, যেটা আমরা নর্থ এরিয়ায় যারা থাকেন, মানে নর্থ আমেরিকা বা আটলান্টিক, ওই সমস্ত ওরা বেশি করে খায়, ওরা পায় না একরকম। ইন্ডিয়ানরা, সাউথ এশিয়া প্যাসিফিকের যে লোকেরা, ওরা আমরা বেশি পরিমাণে পাই। ফলে হচ্ছে কি, আমাদের রংটা, গায়ের রংটা সাম্বর্ণ বা একটু কালছা, ওরা আবার ফর্সা, লাল, সাদা, একদম ভ্যাদভেদা। আমি কোনো রেসিজমে যাব না, আমি মানে একদম পরিষ্কার কথা বলছি। দিস ইজ বিকজ অফ আমাদের মধ্যে যে জিনিসটা হয়, মানে ওটাকে বলা হয় ক্যারোটানিন পিগমেন্ট, ওটা ওদের মধ্যে একদম থাকে না, আমাদের মধ্যে একটু বেশি থাকছে। সব কিছু কিন্তু সূর্য ঠাকুরের খেলা, সব কিছু উনি দিচ্ছেন। আবার একটা গুরুত্বপূর্ণ জিনিস দিচ্ছেন, যেটা না বললে নয়, এটা প্রায় অনেক লোকে জানে, ভিটামিন ডি।
ফর দ্যাট দে আর টেকিং সানবাথ। মানে ইউরোপিয়ান কান্ট্রিজে সানবাথের খুব একটা ট্রেন্ড আছে, ওরা সি বিচের কাছে গিয়ে উল্টো হয়ে শুয়ে গিয়ে সানবাথ নেয়, কিন্তু ইন্ডিয়ায় আবার দেখা যায় না, কারণ আমরা অমনি রোদে অবস্থা টাইট হয়ে যাচ্ছে, আমরা এমনিতে পাচ্ছি, এমনিতেই পেয়ে যাচ্ছি, ফলে আমরা কালো হয়ে যাচ্ছি বা আমাদের রং পুড়ে যাচ্ছে, সানবার্ন হচ্ছে ইন্ডিয়াতে বা সাউথ এশিয়া প্যাসিফিকে সানবার্ন হয়ে যায়। ওরা পাচ্ছে সানবাথ, আমরা পাচ্ছি সানবার্ন, মানে আমাদের ইন্টেন্সিটিটা বেশি হয়ে যাচ্ছে। এবার হচ্ছে কি, যখন রেডিয়েশনটা সূর্য থেকে বেরোচ্ছে, কিছু ব্যাড রেডিয়েশন আছে, লাইক ইউভি, আলট্রাভায়োলেট। এবার এটাকে আপনারা ওভাবে বুঝুন, একটা ক্যান্সারের পেশেন্ট যাকে কিমো দেওয়া হয়, আফটার কিমো ওকে আবার রেডিও দেওয়া হচ্ছে। যখন রেডিও থেরাপি করা হচ্ছে ভালোর জন্য করা হচ্ছে, তা নাহলে ওটা ব্যান হয়ে যেত। ভালোর জন্য করার পর লস অফ অ্যাপেটাইট, ওর খিদে মরে যায়, ওর চুল মাথা পুরো ঝরে যাচ্ছে, আরো অনেক উইকনেস এসে যায় ওর বডিতে। যখন ভালোর জন্য করা হলো তখন এই অবস্থা। আর যেটা অলরেডি হবে, পুয়ার রেডিয়েশন, ব্যাড রেডিয়েশন, সেটা মানুষকে কিভাবে ক্ষতি করতে পারে। পয়েন্ট ওয়াইজ বলছি আমি। ধরুন আগেকার দিনের সাথে একটু কোরিলেট করে বলি, যেরকম আগেকার গুরুজনরা বলতেন গ্রহণকালে এইটা করবে না, সেইটা করবে না, লাইক খাওয়া দাওয়া করবে না। কেন বলতেন? মেডিকেলি এটা প্রুভড হচ্ছে। কিন্তু এখন হয়ে গেছে কি, মিডিয়া কমার্শিয়ালাইজেশন হওয়ার পর কিছু ওরকম লোকদেরকে দাঁড় করিয়ে কুসংস্কার, ভ্রান্তি, মাইথোলজিক্যাল মিথস বলে ওটাকে সরিয়ে দেওয়া হলো। ওটা স্বার্থ সিদ্ধির একটা ব্যাপার আছে। স্টিল মেডিকেল সায়েন্স ইজ সাপোর্টিং দিস কাইন্ড অফ থিংস। কারণ যেরকম আপনি খেলেন গ্রহণের সময়, যেটা বারণ করা হচ্ছে, গ্রহণে হয় কি এক্স্যাক্টলি, কোনো গ্রহণ হোক, পুরো এয়ার কন্টামিনেশন হয়ে যায়। এয়ার কন্টামিনেশন ইন দ্য সেন্স, আপনার যখন কোভিড হলো চীনে, ইন্ডিয়া পরে জাগলো, পরবর্তী সময় আমরা কি দেখলাম, ওয়ার্ল্ড অ্যালার্ট, রেড অ্যালার্ট পুরো ওয়ার্ল্ড হয়ে গেল। আমরা তো বলতেই পারতাম চীনে হয়েছে, আমাদের হবে না। এমনি গ্রহণটাকে যদি মানুষ মানে, আমার মনে হয় বাড়ি বাড়িতে তাহলে অসুস্থতা একটু কমে যেতে পারে। কিন্তু লোকে মানবে না, কারণ এটা আমাদের এখানে কিছু কুসংস্কার এমন ছড়িয়ে গেছে। ভারতবর্ষ অস্পৃশ্য, পাঁজিতে লেখা আছে, আমাদের কি দরকার আর ওষুধ বানার বা নিয়ম করা। কিন্তু আবার একটু পিছনে যাচ্ছে। আমাদের পুরনো সময়ের কথাটা একটু চিন্তা করে দেখবেন, মা, ঠাকুমা, দাদু এনারা বলতেন যেমনি, এই গ্রহণ করে গেছে আর খাওয়া দাওয়া চলবে না, উনুন জ্বালানো হতো না, যা আছে ওটাকে ফেলে দেওয়া হতো, রাখা হতো না। কারণ খেলে উদর বিকার হয়, পেটের রোগ হবে, পেচ্ছাপ করলে প্রোস্টেট প্রবলেম হবে। ইট ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যান্ড প্রুভড, পেচ্ছাপ বিকার হবে। এবার যারা গিয়ে নেকেড আইজে গিয়ে গ্রহণ দেখছে, ওদের চোখ চলে যাবে, একেবারে চলে যাবে। আবার কিছু বেশি বুদ্ধিমান লোকেরা করলো কি, এক্সরে ফিল্ম লাগিয়ে স্টার্ট করলো সূর্যগ্রহণ দেখা। ওটা তো ওদের কাম্য না। অনেক বড় বড় টেলিস্কোপ আছে যেটা দিয়ে আমরা ওটা দেখি। কিন্তু এই করে করে কি হয়েছে, আসল জায়গাটা থেকে মানুষ সরে যায়। বেসিক রিয়েলিটি যেটা হয়, ওখান থেকে যখনই আমরা সরে যাই, তখনই আমাদের যে মানুষের জীবনটা হচ্ছে, মনুষ্য জীবন, ওটা এফেক্টেড হবেই হবে। এখন কতটা এফেক্টেড হবে, আমাদের ধার্মিকভাবে কি বলা হয়েছে কি না, আমি আপনার কাছে আবার আসছি এই ব্যাপারটা নিয়ে। গুরুদেব বেশি ভালো বলতে পারবেন। আপনার কাছে আবার আসছি এই ব্যাপারটা নিয়ে। একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দর্শক বন্ধুরা আমার, আপনাদেরকে অনেক সময় আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা জানিয়েছি যে আমাদের এই মন্দিরে কিছু সময় বন্ধ থাকে। সেটা হচ্ছে শনি, রবি, অমাবস্যা, পূর্ণিমা এবং একাদশী। এই 5 দিন আমাদের, অর্থাৎ সপ্তাহে 2 দিন শনি, রবি, আর প্রতিপক্ষে অমাবস্যা, পূর্ণিমা বা একাদশীতে আমাদের এই মন্দির বন্ধ থাকে। তো দয়া করে আপনারা আমাদের এই এপিসোড, যে এই ভিডিও যে কেউ দেখে থাকেন, তাহলে এটা মেনে আসবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কারণ সেই দিন গুরুদেব কোনো কাজ করেন না, আপনারা বিফল হয়ে ফিরে যান, গুরুদেবের উপর একটা খারাপ মনোভাব নিয়ে ফিরে যান, যেটা আমাদের ভালো লাগে না। তো আপনাদেরকে আবার বলছি, শনি, রবি এই মন্দির বন্ধ থাকে, আবার অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে এই মন্দির বন্ধ থাকে। কাইন্ডলি আপনারা এই নির্দেশটা মেনে আসবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। ডাক্তারবাবু, আপনার কাছে আবার ফিরে আসি। এই যে আপনি বলছিলেন এখন যে সান রেডিয়েশন যেটা হচ্ছে, সেই সান রেডিয়েশন থেকে এবার যে আমরা ইয়েটা পাবো, এবার যে আমরা পূর্ণগ্রাস সূর্যগ্রহণটা পেতে যাচ্ছি, সেখানে সান রেডিয়েশনে কি কি এফেক্ট হতে পারে? এফেক্ট হবে, নো ডাউট। দেখুন, আমাদের বডিতে যেমনি সামান্য একটা ভিটামিন ডি কথাই বললাম যেরকম আগে, এটা গুড সাইন। ভিটামিন ডিটার অ্যাকচুয়াল উপযোগিতা কি হচ্ছে, ইট ইনক্রিজেস ইয়োর ক্যালসিয়াম অ্যাবজর্পশন। আপনার বডিতে যে অলরেডি এক্সিস্টেড ক্যালসিয়ামটা আছে, ওটার অ্যাবজর্পশন রেটটা বাড়িয়ে দেয়।
ফর নর্মাল অ্যাডাল্ট মানে 18 বছর থেকে নিয়ে ওইদিকে 60, 70, 80 যতদিনও বাঁচবে ওর জন্য বলা হয়েছে 60,000 ইন্টারন্যাশনাল ইউনিট ইন এ উইক। এটা ক্যাপসুলও আপনারা হয়তো বাড়িতে খেয়েছেন, ট্যাবলেট ক্যাপসুল, এটার জন্য 1000। এবার হয় কি এগুলো সব ইম্প্যাক্টেড হয়ে যায়, যেটা ভালো জিনিসটা ইম্প্যাক্ট হয়ে গিয়ে খারাপ রেডিয়েশন যদি আসে তো ভিটামিন ডি লস হয়ে গেল আপনার। ভিটামিন ডি লস হচ্ছে আপনার অস্টিওপোরোসিস হয়ে যাচ্ছে, টোটাল ক্যালসিয়াম লস। ক্যালসিয়াম লস হলে চুল থেকে চুল ঝরা স্টার্ট হবে, স্কিনে ইম্প্যাক্ট হবে, চোখে ইম্প্যাক্ট হবে, ইনফ্যাক্ট ওর হার্টে ইম্প্যাক্ট হবে। এখন মানুষের একটা ভ্রান্ত ধারণা ক্যালসিয়াম মানে হাড় আর দাঁত, এর চেয়ে বেশি এখনো লোক ক্যালসিয়াম বোঝে না। বাট আপনারা একটু পেছনে গিয়ে চিন্তা করুন, একটা ছোট বাচ্চা যখন মানে মায়ের পেটের ভেতরে থাকে তখন ডাক্তারবাবুরা শুধু 2টো ওষুধ দিতেন আগে, এখনো দেন আয়রন আর ক্যালসিয়াম। প্রথম 3 মাসে ফলিক অ্যাসিড দেওয়া হয়, তারপর শুধু আয়রন ক্যালসিয়াম দিতেন। আগে যখন ওষুধ ছিল না তখন ওই দাইমা মাসিমা এরা ওই জাতীয় জিনিস বেশি খেতে বলতেন। ও অত বড় ইম্পর্টেন্ট জিনিসটা যদি আটকে যায়, মানে বাধিত হয়ে যায় 7.5 মিনিটের জন্যে, আমি নিজে ইমাজিন করতে পারছি না যে কত বড় রোগ বা কত বড় কি ঝামেলা আসতে চলছে। বিং এন ডক্টর আমি এটা বলতে পারবো না যে কি আসতে চলছে, বাট আমি একটাই সাজেশন দেবো বা অ্যাডভাইস দিতে পারি বা রিকোয়েস্ট করতে পারি সবাইকে হাত জোড় করে, বি অ্যালার্ট, টাইম ইজ নট গুড। দ্যাটস ইট, আমি এখানে শেষ করি। রাইট। তো গুরুদেব বলবো। তো গুরুদেব, আমরা তো একজন মোটামুটি যিনি একজন ডাক্তার, উনি তো বললেন আমাদের কি ধরনের একটা ঠিকই আছে, এফেক্ট হতে পারে। তো আপনি আপনার একটু দিকটা যদি একটু বলেন। এর একই ব্যাপার, আমাদের মা ঠাকুমারা কি বলতো যে সূর্য চন্দ্র গ্রহণ চলছে, পেচ্ছাপ করবে না, পায়খানা করবে না, যারা প্রেগনেন্সি আছে তাদের তো কোনো জিনিস কুটবে না, কাটাকাটি করবে না। হ্যাঁ, তো এগুলো মানে খুব সুন্দরভাবে মেনে চলা হতো। কিন্তু বর্তমানে এর মিডিয়া বলো আর যাই বলো, এরা মানুষকে বোঝাচ্ছে এগুলো কোনো ব্যাপার নয়, এগুলো হচ্ছে ভেক। কিন্তু আমাদের মা ঠাকুমারা বলতেন যে পেটে বাচ্চা থাকলে তুমি যদি কিছু কাটো, মাছ কাটো বা কিছু কাটো, তাহলে বাচ্চার ঠোঁটটা কেটে যাবে, ওই জন্মাবে, তোমার নাক বা কান কেটে জন্মগ্রহণ করবে, এগুলো বলা হতো। এবং বলা হতো পেচ্ছাপ করবে না, পেচ্ছাপ করলে পেচ্ছাপের রোগ হবে। অর্থাৎ পেচ্ছাপ মানুষের কি হয়, প্রস্টেটে গন্ডগোল হয়ে যাবে। আর খাওয়াটা বারণ করতো কেন না, খাওয়াটা খেলে ওই সময় খেলে পেটে গন্ডগোলটা হয়ে যায়। তার মানে জীবাণু যেটা ছড়াচ্ছে গ্রহণ সময় কিছু জীবাণু জীবিত হয়। এখানেই একটা জিনিস আমি অ্যাড করবো, ওটা বলতে ভুলে গেছিলাম। এটা আমার রিকোয়েস্টও হচ্ছে, আমাদের ইন্ডিয়া বেশিরভাগ এটা দেখা যায়, ভারতবর্ষে অস্পৃশ্য দেখা যাবে না, বা এখানে আমরা এটা নিয়মটা করবো না। আপনারা প্লিজ এটা একটু নিজের মাথায় চিন্তা করে দেখুন, যখন একটা জিনিস ইনফেক্টেড হয়, যেমনি একটা বাতাস ইনফেক্টেড হয়ে গেছে, হাওয়া, আপনারা কি ওটা আটকাতে পারবেন? কি ওটা কলকাতা বা মধ্যপ্রদেশ বা তামিলনাড়ুতে মানে এতটা দেবে এতটা দেবে এতটা দেবে? না না, আপনারা নিজের থেকে একটু চিন্তা করে দেখুন, উত্তরটা পেয়ে যাবেন। ইফ sun is contaminated, there is nobody in this world who will stop it except God. হ্যাঁ, আপনার ওই নিয়মটা মানুন, যে নিয়মটা আদিকাল থেকে মানা হচ্ছে। আমার মনে হয় আর কিছু করার বেশি দরকার পড়বে না। সূর্যগ্রহণ হোক, চন্দ্রগ্রহণ হোক, দৃশ্য হোক অদৃশ্য হোক, আপনারা নিয়মটা মানুন। আমরা ওটা করি, একটু অল্প হলেও আমরা একটু মানি। আমাদের বাড়িতেও পার্সোনালি বলছি মানা হয়, আর মানাটাই ভালো, কেন আগেকার লোকেরা কোনো কথা ভুল বলে যায়নি, এই জন্য ওরা দীর্ঘজীবী হতো, আমরা একটু স্বল্পায়ু হচ্ছি। আমাদের রোগ বেশি, ওদের রোগ কম। একদম একদম একদম। তো বন্ধুরা, এখানে আধ্যাত্মবাদ এবং বিজ্ঞান দুজনই বসে আছেন, তারা কিন্তু একই মতবাদ দিয়েছেন। একটা কথা কিন্তু তাদের সাথে মিলে গেল যে এই সময়ে উনি আধ্যাত্মিকভাবে গুরুদেব যেটা বললেন, আর একজন বিজ্ঞানী হয়ে উনি ঠিক সেম কথাটাই বললেন, কিন্তু ভাষাটা দুরকম, কিন্তু জিনিসটা একই বিন্দুতে পৌঁছে গেছে। সুতরাং সেটা যদি আমরা মেনে চলি তাহলে নিশ্চয়ই আমরা একটা বিভিন্ন সমস্যা থেকে আমরা মুক্ত হব। তো প্রণাম গুরুদেব, আজকে শেষ করলাম। দর্শক বন্ধুরা নমস্কার। নমস্কার নমস্কার।